হ্যালো, ধন্যবাদ রেহানা বাউলকে। আমাদের দর্শক শ্রোতামণ্ডলী ভাইয়েরা, আপনারা গান উপভোগ করবেন, আনন্দ করবেন, কিন্তু যার যার সীমার মধ্যে থেকে আনন্দ করবেন। আনন্দ যেন আবার বিষাদে পরিণত না হয়। ধন্যবাদ সবাইকে। আপনাদের সামনে এই পর্যায়ে গান নিয়ে আসছেন আমাদের আজকে এই লালন গানের যিনি প্রধান গায়িকা, সুদূর কুষ্টিয়া থেকে আগত সূচনা শৈলী। সবাই জন্য জোরে একটা করে তালি। ধন্যবাদ। আমাদের আজকের এই যারা ইনস্ট্রুমেন্ট আছে, বাদ্যযন্ত্রে আছে, আমাদের ঢুলি, আরেক ঢুলিরাজ, সে তাকে 50টি টাকা দিয়ে আশীর্বাদ করেছে। ধন্যবাদ। হ্যালো সুধী দর্শক মন্ডলী, আমাদের আজকের এই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে কোনাবাড়ির কৃতি সন্তান, কোনাবাড়ি থানা বিএনপির প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক, জননন্দিত জননেতা আলহাজ সাজ্জাদুর রহমান মামুন ভাই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে 1000 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। এখন গান গাবেন আমাদের অত্যন্ত গুণী শিল্পী সূচনা শৈলী। ভাইয়া একটু রিভার্বটা বাড়াবে, গান করার সময় না একদমই পাচ্ছি না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে প্রথমে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভক্তি সবার চরণে। আপনারা যারা আছেন এবং যার ডাকে এখানে এসেছি সেটা হচ্ছে আমাদের কামরুল ভাই, অনেক প্রিয় ভাই আমার। তো আপনারা যারা আছেন এই স্টেজে, সত্যি সত্যি আপনাদের দেখে মন ভরে গেল। কারণ এখন বাংলাদেশের যে অবস্থা, সেখানে গান বাজনা শিল্পীদের জন্য আসলেই খুবই মানে খারাপ অবস্থা বাংলাদেশে। তো সেখানে আপনাদেরকে দেখে মনটা জুড়িয়ে গেল, একদম প্রাণটা ভরে গেল যে এখনও না আমাদের মানুষ, ভালোবাসার মানুষ, আত্মার মানুষ আপনারা আছেন। এটা শিল্পীদের জন্য আসলে বিশাল শক্তি, কিন্তু আপনারা, এটা সত্যি বলছি। তো এবং যাদের স্মরণে এই অনুষ্ঠান, মরহুম ইমতাজ ফকির এবং মনসির ফকির, বাবাদের রওজায় আমার শতকোটি ভক্তি। তো সাইজির বাণী আসলে অনেক কঠিন বাণী। একটু আগে এক বাবাজি বলে গেছেন যে আপনারা গান করেন, একটু বুঝিয়ে বলবেন যাতে বোঝে। তো বোঝানো কি বাবা, আসলে বলতেই ভয় করে। তারপরে যতটুকু পারি আমরা, ক্ষুদ্র জ্ঞানে যতটুকু হয়, আপনারা জ্ঞানী গুণী মানুষ, আমরা চেষ্টা করব ভুল ত্রুটি অবশ্যই মার্জনীয়। ধন্যবাদ সবাইকে। তো এই যে আমরা 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ জীব এই মানুষ, এত সুন্দর, এক একজনের চেহারা দেখেন কত সুন্দর, এক একজন এক এক রকম সুন্দর। তো এই মানব জনমটা দেখেন, পৃথিবীতে যত জীবজন্তু, যত বড় যাই কিছু থাকুক না কেন, মানুষের বিবেকের কাছে কিন্তু কোনো, যত বড় বড় আকারে বড় যতই জীব হোক না কেন, মানুষের জ্ঞানের কাছে কিছুই না। এর জন্যই মানুষ শ্রেষ্ঠ আমরা। তো এই শ্রেষ্ঠত্ব সফল করার জন্য, মানব জনম সফল করার জন্য সাইজির অনেক পথ দিয়ে গেছেন। গুরু ধরতে বলেছেন, জ্ঞান অর্জন করতে বলেছেন, সাধন সিদ্ধি করতে বলেছেন। তো ওইখান থেকেই একটা বাণী চেষ্টা করছি আমি।
এসে গাল সমন বাঁধবে কোন দিনে, এসে গাল সমন বাঁধবে কোন দিনে, কেন ডুবলি নে মানে এই যে আমরা আজও এখানে যারা আছি, কখন যে কার সমন চলে আসবে আসলে আমরা কেউ জানি না। ওইখান থেকে আর কি, যে এখনো গুরুর প্রেমে ডুবলাম না, সেই ভাবের প্রেমে ডুবলাম না, তাহলে এই মানব জন্ম সফল হবে কি করে? সেখান থেকেই বাণীটা আর কি। এসে কাল সমন বাঁধবে কোন দিনে, এসে কাল সমন বাঁধবে কোন দিনে, কেন ডুবলি নে মন রে গুরুর চরণে, কেন ডুবলি নে মন রে গুরুর চরণে। নিদ্রা বসে নিশি গেল, বৃথা কাজে দিন ফুরালো, চেয়ে দেখলিলে ও মন চেয়ে দেখলিলে, নিদ্রা বসে নিশি গেল, বৃথা কাজে দিন ফুরালো, চেয়ে দেখলিলে ও মন চেয়ে দেখলিলে, এবার গেলে আর হবে না, এবার গেলে আর হবে না, পড়বি কুফলে, পড়বি কুফলে, কেন ডুবলি রে মন রে গুরুর চরণে, কেন ডুবলি রে মন রে গুরুর চরণে। ভাইয়া মনটা একটু রিভাবটা বাড়া। আমার পুত্র আমার দাদা সঙ্গে কেউ যাবে না তারা, যেতে শ্মশানে ও মন যেতে শ্মশানে। মানে এই যে যে এত ভালোবেসে এত সাধ করে সন্তান জন্ম দিচ্ছি, স্ত্রী পুত্র সব কিছু বানাচ্ছি, বাড়ি গাড়ি সবই বানাচ্ছি, কিন্তু দেখেন এই যে যে এত ভালোবাসার সন্তান, সেও কিন্তু কবরে যাওয়ার সময় নামিয়ে দিয়ে চলে আসবে, সে কিন্তু আপনার সঙ্গে যাবে না। তো এজন্য সাইজি বলছে, আমার পুত্র আমার দাদা সঙ্গে কেউ যাবে না তারা, যেতে শ্মশানে ও মন যেতে শ্মশানে, আসতে একা যেতেও একা, আসতে একা যেতেও একা, তাকে জানিস রে, তাকে জানিস রে, কেন ডুবলি রে মন রে গুরুর চরণে।
এখনো তোর আছে সময়, সাধলে কিছু ফল পাওয়া যায়, যদি লয় মনে ও মন, যদি লয় মনে। মানে যাদের বয়স ধরেন 60, 70 বা 80, তাদের একটা ভাবনা আছে, আরে দূর 2 দিন পরে তো মরেই যাবে, তো এখন যা খাওয়ার খেয়ে নেই, যা করার করে নেই। ওইখানেই তাদের জন্যই সাইজি বলেছে যে মৃত্যুর আগে 1 সেকেন্ড আগে যদি কারো সিদ্ধ হয়ে যায়, যদি সাইজি তার ডাক শুনে ফেলে, প্রভু তার ডাক শুনে ফেলে, তাহলে ও এই মৃত্যুর 1 সেকেন্ড আগেও সাধন হওয়া সম্ভব। তো সাইজি বলছে এখনো তো রাখবে সময়, সাধলে কিছু ফল পাওয়া যায়, যদি লয় মনে ও মন, যদি লয় মনে। চিরাশাই বলে রে লালো, চিরাশাই বলে রে লালো, রোবে ভুলিস নে, রোবে ভুলিস নে, কেন ডুবলি নে মন, মন রে গুরুর চরণে, কেন ডুবলি নে মন, মন রে গুরুর চরণে। এসে তার সময় বাঁধবে মন্দিরে, এসে কাল সময় বাঁধবে মন্দিরে, কেন ডুবলি রে মন, মন রে গুরুর চরণে, কেন ডুবলি রে মন, মন রে গুরুর চরণে, কেন ডুবলি রে মন, ধন্যবাদ সুজনা শৈলীকে। জয় পুরা খিরে হয়ে গেছে মনিটরে বাড়ায় দেন, সূচনা শৈলীর গানে সন্তুষ্ট হয়ে সমস্যা নেই। আমাদের 10 নং ওয়ার্ড যুব দলের সংগ্রামী সভাপতি, কাউন্সিলর পদপ্রার্থী কামরুল হাসান তাকে 1000 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। অনেক অনেক ধন্যবাদ কামরুল ভাই। সোহেল ভাই এই মনিটরে সাউন্ডগুলো একটু বাড়াই দিন, আউট করে কম থাকলে সমস্যা নেই, মনিটরের সাউন্ডগুলো একটু বাড়াই দিন। আর ওই যে সাইড ভোকালের যেটা, এটা একটু বাড়াই দিন, এটা সাউন্ডটা কম, একটু বাড়াই দিন। আচ্ছা, এখানে দাদা ভাই কেউ একজন বলছে মন ছাড়া কি মনের মানুষ রয়, তারপরে আরেক বাবা বলছে বিজয়ের গান গাইতে, কি করবো আসলে? বাবা রিকোয়েস্ট অনেক আছে, আমরাও আছি, এক এক করে সবার গান করা হবে, ঠিক আছে? আর আরেকটা কথা, আপনারা আমি আপনাদের সাথে একটু কথা বলি, সেটা হচ্ছে আমরা সারা জীবন কমন গান শুনে আসছি, কি খাঁচার ভিতর অচিন পাখি, তারপরে অপার হয়ে বসে আছি। আচ্ছা, আমার ইয়াং ভাইদের কাছে আমার একটা কথা, আমি যদি এত ছোট বয়সে এরকম মা হয়ে যেতে পারি, আপনাদের মতো আমার অনেক ছেলে পেলে আছে যারা আমাকে মা বলে ডাকে, তো আমি এটা বলতেছি, যদি আপনারা এই শুদ্ধ কথাগুলোকে, আমাদের বাবাজিরা যারা আছেন তারা তো সাধু মানুষ, কিন্তু আপনারা যদি এগিয়ে নিয়ে যান, তাহলেই তো এই নতুন গানগুলো মানে এগিয়ে যাবে, তাই না? পরিচিতি পাবে আর কি। তো আমরা যদি না গাই নতুন গানগুলো, লালন সাহের আরো কত ভালো ভালো কথা আছে, এত সুন্দর, যেটা আসলে শুধু শুনতে হবে। এখন আমরা কোনোদিন গাই না কোনো শিল্পীরা, আসলে শুধু পরিচিত গান গেয়ে যাই, এক গান শুনতে ভালো লাগে,
আমার কিন্তু এক গান গাইতে ভালো লাগে না, সত্যি বলছি। আমার মনে হয় প্রত্যেক দিন নিত্য নতুন একটা করে নতুন নতুন গান করব, কি সুন্দর। কিন্তু স্টেজে গেলে শুধু বলে কমন গান করেন, এটা একটা যন্ত্রণা। তারপরে যার যার রিকোয়েস্ট আছে বাবাজিরা, আমরা এক এক করে অবশ্যই আপনাদের জন্য আমরা তো আসছি আজকে আপনাদের গান শোনানোর জন্য, সব গান হবে। তো একটা গান আমি আপনাদের উদ্দেশ্যে, আপনারা সবাই বলেছেন আমি একটা আমার গান শোনাই আপনাদেরকে, প্লিজ। লালন সাহেব একটা বাণী, একটা আমার ইউটিউব চ্যানেলে হয়তো বা দিব্য গানিতে পেয়ে থাকবেন, তারপর আমি গাইছি আর কি। দেখেন লালন সাহেব কত তীক্ষ্ণ কথা। ওরে আলিফ দিয়ে টোকা মারো, বলছে আলিফ দিয়ে টোকা মারো, লাগবে গিয়ে মিমের গায়। আয় নবীকে দেখবি যদি, আয় রে আয় আয় আয়, আয় নবীকে দেখবি যদি, আয় রে আয়। কোরআনের বাইরে কিছুই বলে নাই সাই আসলে। আলিফ দিয়ে টোকা মারো, আলিফ দিয়ে টোকা মারো, লাগবে গিয়ে মিমের গায়। আয় নবীকে দেখবি যদি, আয় রে আয় আয় আয়, আয় নবীকে দেখবি যদি, আয় রে আয়। আজব এক সুরতে দিয়া আলিফ যায় রে নিখোঁজ হইয়া, আজব এক সুরতে দিয়া আলিফ যায় রে নিখোঁজ হইয়া, নামটি কখন যায় ফাটিয়া। নামটি কখন যায় ফাটিয়া, কখন তাহার কি উপায়। আয় নবীকে দেখবি যদি, আয় রে আয় আয় আয়, আয় নবীকে দেখবি যদি, আয় রে আয়। আলিফ পড়িয়া ফান্দে, যারে যার হইয়া কান্দে। আলিফ পড়িয়া ফান্দে, যারে যার হইয়া কান্দে। পড়িয়া নিরানন্দে, পড়িয়া নিরানন্দে, ঘরে গিয়ে মিমের পায়। আয় নবীকে দেখবি যদি, আয় রে আয় আয় আয়, আয় নবীকে দেখবি যদি, আয় রে আয়।
মুর্শিদ ধরে লালন ফকির সবার করে কয় কামেল পীর মুর্শিদ ধরে চলে যাও শহরে আজকে হয়তো এই যে আমি গানটা করছি এই কথাগুলো বলছি বুঝতে হয়তো বা কষ্ট হচ্ছে কিন্তু বিশ্বাস করেন এখানে যতগুলো তার লাগানো ব্যক্তি আছেন মানে গুরু ধরা ব্যক্তি আছেন তারা একটু হলেও বুঝবেন কি বলছি। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের সবারই কিন্তু বাবা এই সুন্দর সুন্দর চেহারা যাতে কোনোদিনও বলে না যে তার দেহ মাটিতে খাবে মাটির এমন সাধ্য নাই কুইরা হয়েছে ছাই এই গানটা শুনেছেন তো মুর্শিদের আগুনে যেজন পুড়ে হয়েছে ছাই এই যে ব্যাপারগুলো আছে সাধকরা অনেক কথা বলে গেছে তো এই রূপটাকে সুন্দর করে এইভাবে 16 আনা দিয়েছে 16 আনা নিয়েই যাতে প্রভুর কাছে আমরা ফিরে যেতে পারি এর জন্য বলেছেন আর কি। তো এই কথাগুলো তারাই বুঝবে যারা গুরু ধরা। লালন ফকির সবার করে কয় কামেল পীর মুর্শিদে ধরে লালন ফকির সবার করে কয় কামেল পীর মুর্শিদে ধরে চলে যাও শহরে চলে যাও শহরে দেখো খোদা তারে কয় আয় নবীকে দেখবি যদি আয় রে আয় 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 নবীকে দেখবি যদি আয় রে আয় আলিফ দিয়ে টোকা মারো আলিফ দিয়ে টোকা মারো লাগবে দিয়ে দিবের গায় আয় নবীকে দেখবি যদি আয় রে আয় 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 নবীকে দেখবি যদি আয় রে আয় 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 নবীকে দেখবি যদি আয় রে আয় আয় নবীকে দেখবি যদি আয় রে আয় যাই হোক একটা রিকোয়েস্টের গান এক ভাইয়া দিয়েছেন যেখানে শায়ের বারাম খা কমন গান আপনারা গাইতে পারবেন। শুনিলে শুনিলে প্রাণ চমকে ওঠে ওরে দেখতে যেমন ভুজঙ্গ যেখানে যেখানে বারা
যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হইয়াছে আত্মতত্ত্ব। যে জেনেছে দিব্যজ্ঞানী সেই হইয়াছে কুবৃক্ষের সুফল ফলেছে। কুবৃক্ষের সুফল ফলেছে আমার মনের ঘোর গেল যেখানে যায় গরম খানা, যেখানে যায় গরম খানা, যেখানে যায় গরম খানা। যে ধনে প্রতি প্রাণধর সেই ধনের হলো না যত। যে ধনে প্রতি প্রাণধর সেই ধনের হলো না যত। অকালের ফল পাতায় লালন, অকালের ফল পাতায় লালন। দেখে শুনে জ্ঞান হলো না যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা, যেখানে সার বারাম খানা। শুনিলে প্রাণ চমকে ওঠে, শুনিলে প্রাণ চমকে ওঠে। দেখতে যেমন উদঙ্গ যেখানে সার বারাম খানা, 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 যেখানে সত্যি দর্শক মন্ডলী, গান কেমন লাগছে? আসলে আমাদের আরো অনেক শিল্পী আছে, এই শিল্পীও গাবে। আজকে এই সূচনাশীলের গানে সন্তুষ্ট হয়ে যার বাড়িতে আজকে অনুষ্ঠান, আমার বন্ধুবর জনাব মোহাম্মদ কবির হোসেন 10 নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক সূচনাশীলীকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। धन्यवाद, भाई बहुत खूब। मॉनिटर अनेक इससे बेहतरीन सॉन्ग मॉनिटर अनेक बार और हो ही नहीं सकते। मॉनिटर अनेक बार ঠিক है, তো লেভেলটা বাড়ান। আমাদের সূচনা শৈলীর গানে সন্তুষ্ট হয়ে আমাদের কোনাবাড়ী মেট্রো থানা বিএনপির সহসভাপতি 11 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আসাদুল হক কাকা তাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে এবং ঢুলি তার বাজনায় সন্তুষ্ট হয়ে আতাউর মার্কেটের আলহাজ তাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। সবাই তার জন্য একটা জোরে করে তালি। আমাদের যে শিল্পীবৃন্দ আছে অত্যন্ত গুণী এবং সুন্দর গান করে পরিবেশন করে। আমরা একে একে সবার গান শুনেছি। এখন আবার আমাদের যে প্রধান গায়িকা উনি আবার পর্যায়ক্রমে পরে আসবেন। এখন আমাদের অতিথি শিল্পী আমাদের এলাকার এই নসর মার্কেটের লালন কন্যা রোজ তার একটি গান পরিবেশন করবেন। ধন্যবাদ। আমাদের কোনাবাড়ি থেকে আগত বিশিষ্ট ব্যবসায়ী আমার বন্ধুবর লাকমিয়া ভান্ডারী শিল্পীকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে আমার বন্ধু লাকমিয়া ভান্ডারী যারা এই অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানটা
বাজিয়ে এই শিল্পীদের উৎসাহ দেয়। ওনারা যদি পিছন থেকে কারিগরি না করে একটা শিল্পীও গান গাইতে পারবে না। সেই জন্য আমাদের এই হেলথ পার্টি ভাইদের লাকমিয়া ভান্ডারী 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। এখানে আগত সকলের চরণে আমার ভক্তি এবং সালাম, আসসালামু আলাইকুম। আমার গানের ভাব ভাষায় কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখন একটি লালন সঙ্গীত পরিবেশন করব। আসসালামু আলাইকুম। কে বা
ভয়েস এত হাই। হ্যালো শুধু দর্শক জন্য মন্ডলী, উনি আমাদের এলাকার শিল্পী, তাও অনেক ভালো গেয়েছে। ওনার এই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আমাদের লালন গবেষক প্রতিষ্ঠাতা সভাপতি গাজীপুর জেলার লালন সংঘের আমার খালাতো ভাই জনাব রফিকুল ইসলাম এই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে তাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে আমি রফিকুল বাইরে স্টেজে এসে শিল্পীদের সঙ্গে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ রুজকে। এ পর্যায়ে আপনাদের সামনে লালন গান নিয়ে আসছেন আমাদের মৌচাকের কৃতি সন্তান লালন শিল্পী রেজা বাউল। রেজা বাউল আপনাদের সামনে গান নিয়ে আসছেন, সবাই তার জন্য একটা জোরে করে তালি। তালি আর হয় না। হ্যালো চেক, হ্যালো হ্যালো। হ্যালো চেক, খুবই সুন্দর। তো ইতিমধ্যে আমি তো ফার্স্ট স্টেজ করেছি, তো আবারও সুযোগ হয়েছে গাওয়ার জন্য, চেষ্টা করছি। তো আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা আমাদের সম্মানিত অতিথিবৃন্দরা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা সুন্দরভাবে তাদের মূল্যবান সময় লস করে আমাদের গান শুনছেন। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের যিনি আমাদের প্রধান অতিথি, আমাদের সাজ্জাদুর রহমান মামুন ভাই এবং রবি ভাই, সেই সাথে আছে আমাদের আশরাফুল ভাই, সেই সাথে সবুজ ভাই এবং মুজামেল ভাই, এরপর আছে উজ্জ্বল ভাই। আর যার কথা না বললেই না, যার জন্য আজকে আমি আপনাদের মাঝে হয়তো দু একটি গান গাওয়ার সুযোগ পাচ্ছে, সেই আমাদের কামরুল ইসলাম কামরুল ভাই। তো তাদের জন্য, আমাদের সেই অতিথির জন্য, সম্মানিত অতিথির জন্য সবাইকে তালি দিবেন সবার হাতে প্লিজ। থ্যাংক ইউ। আমাদের সম্মানিত অতিথিরা বলছে যে একটু চমকা গান গাইতে, আমি চেষ্টা করছি। ও দেখো 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 মনোরা, ওই চাঁদ হয়েছে উদয়। দেখো মনোরায় চাঁদ হয়েছে উদয়, কি আনন্দ সাধুর সাধে বাজারে। পাপির ভাগে একটু রিভাব দেন, একটু রিভাব কমেছে। এমন দিন কি আর হবে রে। দেখো দেখো মনোরায় চাঁদ হয়েছে উদয়, দেখো মনোরায় চাঁদ হয়েছে উদয়, কি আনন্দ সাধুর সাধ বাজারে। পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে, পাপির ভাগ্যে। দেখো দেখো মনোরা, যথারে সেই সাধুর বাজার, তথা সর্বারাম নিরন্তর। যথারে সেই সাধুর বাজার, তথা সর্বারাম নিরন্তর। এনেছেন সবাই তবে মন আমার, হেন সাধি সবাই তবে মন আমার। আবার যেন ফেরে ফেলিস না রে, পাপির ভাগে এমন দিন কি আর হবে রে, পাপির ভাগে।
সাধু গুরুর কি মহিমা, বেঁধে দিতে নাই রে সীমা। সাধু গুরুর কি মহিমা, বেঁধে দিতে নাই রে সীমা। হেন সাথে সবাই নিষ্ঠা না হয় তা, আরে হেন যাদের সার নিষ্ঠা না হয় তার, না জানি কপালে কি আছে রে। পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে, পাপির ভাগ্যে। সাধুর বাতাসে রে বনের কাষ্ট হইরে চন্দ, সাধুর বাতাসে রে বনের কাষ্ট হইরে চন্দন। লালন বলে মন খুঁজো কি আর ধন, ফকির লালন বলে মন খুঁজো কি আর ধন। সাধুর সঙ্গে রঙ্গে বেশ করো রে, পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে, পাপির ভাগ্যে। দেখো দেখো মনোরা হয়েছে উদয়, দেখো দেখো মনোরায় হয়েছে উদয়। কি আনন্দ সাধুর সাজ বাজারে, পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে, পাপির ভাগ্যে। পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে, পাপির ভাগ্যে। পাপির ভাগ্যে, পাপির ভাগ্যে, পাপির ভাগ্যে এমন দিন কি আর হবে রে। আমাদের এই শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আমবাগের 10 নং ওয়ার্ড নির্মাণ শ্রমিক এর সভাপতি জনাব রেজাউল কন্ডাক্টর ভাই তাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে আমাদের কোনাবাড়ি থানা বিএনপির প্রতিষ্ঠাতা সংগ্রামী সাধারণ সম্পাদক, জননন্দিত জননেতা, কর্মী বান্ধব নেতা, সকলের প্রিয় নেতা আলহাজ সাজ্জাদুর রহমান মামুন ভাই তাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সাথে আমার বন্ধুবর 10 নং ওয়ার্ড যুব দলের সংগ্রামী সভাপতি জনাব মোহাম্মদ কামরুল ইসলাম শিল্পীকে আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ জানাচ্ছি আমার এই ক্ষুদ্র কণ্ঠে যারা গান শুনে। আসলে আপনাদেরকে দেওয়ার মতো কিছু নেই, অন্তর থেকে ভক্তি শ্রদ্ধা জানাচ্ছি, সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ। আমাদের অতিথি মণ্ডলী আমাদেরকে দীর্ঘক্ষণ সময় দিচ্ছেন, গান শুনছেন, এই জন্য তাদেরকে আমাদের আজকের এই উরুস কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এখন আপনাদের সামনে গান নিয়ে আসছেন
কুষ্টিয়ার বিখ্যাত লালন কন্যা নেহা বাউল। নেহা বাউল আপনাদের সামনে গান নিয়ে আসছেন। ধন্যবাদ জানাই আমাদের কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি রবিউল আলম রবি ভাইকে। সে প্রথম দিন থেকেই আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করতেছেন, তাকে অসংখ্য ধন্যবাদ। আমার গলা ভেঙে গেছে, নাহলে আমি একটা গাইতাম। সে জানে আমি জানি ওরে আর কে জানবে, এই মনের কথা যার ভাবে রেছি মাথা সে জানে আর আমি জানি ওরে আর কে জানবে মনের কথা, সে জানে আর আমি জানি ওরে আর কে জানবে মনের কথা, যার ভাবে রেছি মাথা, যার ভাবে রেছি মাথা।
মনের কথা সুখী জানে দুঃখের কথা দুঃখী জানে দুঃখের কথা সুখী জানে দুঃখের কথা দুঃখী জানে পাগল জানে ও পাগলের মন পাগল জানে পাগলের মন আর কে জানবে সেই কথা আর ভাবে মন দেখছি মাথা আর ভাবে মন দেখছি মাথা জানে সিনা তুইয়া রে আমার হালার শুনে কান্না জানে সিনা তুইয়া রে আমার হালার শুনে কান্না অতি নয় করে কান্না অতি বিনয় করে কানাই লালন বলে বন্ধুর ছেলা আর ভাবে মুখ দেখছি মাথা আর ভাবে মুখ দেখছি মাথা সে জানে আজ আমি জানি ওরে আজ কে জানবে মনের কথা সে জানে আজ আমি জানি ওরে আজ কে জানবে মনের কথা জানি ভাবে রেছি মাথা 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 Salut. 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 कोई तुम्हें हर दिन रजनी कोई तुम्हें हर दिन रजनी अरे घुराना फिराना कोई तुम्हें बाजे घोड़ी करो रे चिंतना कोई
দমে হাই দিন রজনী কই দমে হাই দিন রজনী ভুলানা ফিরানা কহি দমে মাগে ধরি করো রে ঠিকানা কহি দমে মাগে ধরি করো রে ঠিকানা দেহের খবর যেজন পারে আলোকমণি দেখতে পারে দেহের খবর যেজন পারে আলোকমণি দেখতে পারে আলোকিত মহান ঘরে আলোকিত মহান ঘরে আজব কারখানা কহি দমে মাঝে ধরি করো রে ঠিকানা কহি দমে মাঝে ধরি করো রে ঠিকানা ছয় মহলে ধরি ঘরে শব্দ হয়নি শব্দের ঘরে ছয় মহলে ধরি ঘরে শব্দ হয়নি শব্দের ঘরে ফলে কাটি রই মনের দাঁড়ে ফলে কাটি রই মনের দাঁড়ে আজব কারখানা কহি দমে মাঝে ধরি করো রে ঠিকানা কহি দমে মাঝে ধরি করো রে ঠিকানা দেহের সঙ্গে করো সম্মিলন অজান খবর জানবি যেমন দেহের সঙ্গে করো সম্মিলন অজান খবর জানবি যেমন বিনয় করে বলছে লালন বিনয় করে বলছে লালন ঠিকের ঘর হলো না কহি দমে মাঝে ধরি করো রে ঠিকানা কহি দমে মাঝে ধরি করো রে ঠিকানা কহি দমে হাই দিন রজনী কহি দমে হাই দিন রজনী ভুলানা ফিরানা কহি দমে মাঝে ধরি করো রে ঠিকানা 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 ধন্যবাদ নেহা বাউলকে তার অত্যন্ত সুন্দর গান উপহার দেওয়ার জন্য। মনে হয় কিছু আসবো নেহা বাউলের জন্য।
রে টিয়া খালি বাইরেতেই আছে। এখন আপনাদের সামনে গান নিয়ে আসবেন আমাদের রেহানা পারভিন, বাউল রেহানা পারভিন। তার আগে আমাদের নেহা পাওয়ালের গানে সন্তুষ্ট হয়ে আমাদের মসজিদ মার্কেটের সভাপতি মজনু ভাই তাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করছে। সেই সাথে সাথে সেই সাথে সাথে হৃদয় ভাই, আমাদের জিহাদ ভাই এবং জসিম ভাই নেহা বাউলের গানে সন্তুষ্ট হয়ে আরো 3 জনে 500 টাকা করে 1500 টাকা তাকে দিয়ে আশীর্বাদ করছে। সবাই জোরে একটা করে তালি। এখন আপনি আসছেন রেহানা পারভিন, বাউল রেহানা পারভিন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের মঞ্চে আমাদের এই উরুস পরিচালনা কমিটির সংগ্রামী সিনিয়র সহ সভাপতি জনাব ওয়াহাব মেয়াজি, আহ্বায়ক নসের মার্কেট বন্ধু মহল। তার সাথে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই উরুস পরিচালনা কমিটির সদস্য শরীফ, আমাদের আরেকজন সদস্য কোনাবাড়ি বুড়িয়াবাড়ি ক্লথ স্টোরের প্রোভাইডার মোহাম্মদ আতাউর রহমান। আমাদের মাঝে এসেছে উপস্থিত হয়েছেন নাজমুল হাসান, আমাদের 11 নং ওয়ার্ড যুব দলের সাংগঠনিক সম্পাদক জনাব জাকির শেখ, আমাদের 11 নং ওয়ার্ড যুব দলের জনাব মোহাম্মদ রাকিব, যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ রাকিব হোসেন এবং মাসুম বিশ্বাস। এখন আপনাদের সামনে গান নিয়ে আসছেন রেহানা পারভিন, বাউল রেহানা পারভিন। সবাই জোরে একটা করে তালি। হ্যালো হ্যালো, আসলে কি উনি আমার নামটা বলেছে রেহানা পারভিন। অনেক জায়গায় জিজ্ঞাসা করে যে আপনি কি ফরিদা পারভিনের কিছু লাগেন নাকি, মানে কিছু হই কি আর কি। তো উনি আমাদের লালন সম্রাজ্ঞী, আমাদের মা ছিলেন যাকে বলা হয়। উনার নখের যোগ্য না উনার পারভিন পদবী আমার নেওয়া। আমি জাস্ট রেহানা, এটাই আমার বড় পরিচয়। ঠিক আছে। আমি গুরু কার্য মাথায় নিয়ে গুরু গো গুরু গো আমি গুরু কার্য মাথায় নিয়ে দাদা গো কি করি আর কমনে যাই। গানটা তো সবাই আমরা জানি তাই না? ওরা কি করি আর কমনে যাই, কোথায় যাই কমনে যাই। রাত পোহালে পাখি বলে রাত পোহালে পাখি বলে আমি গুরু কার্য মাথায় নিয়ে কি করি আর কোথায় যাই।
বিষায় দাদা ও দাদা ও দাদা ও দাদা নাম হয়েছে পেট বিষায় পেট বিষায় পেট বিষায় রাখতে হলে রাখতে হলে আমি গুরু কার্য মাথায় নিয়ে ওরে গুরু কার্য মাথায় নিয়ে ওরে গুরু কার্য মাথায় নিয়ে কি করি আর কোথায় যায় ও দাদা ও দাদা ও দাদা কি করি আর কোথায় যায় বললে যায় মহালে পাখি বলে দেরে খাইলে রে খাই 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 মহালে পাখি বলে দেরে কেন এই গানগুলো কি আপনারা শোনেননি আর আগে? এই গান 1971 সাল থেকে আমি শুনে আসছি ছোটকাল থেকে। আপনারা শোনেন না এখন? হ্যালো যাই হোক, আমাদের স্টেজের পাশে দাদা ভাইরা বসে আছে, দাদা ভাইদের চরণে ভক্তিপূর্ণ সালাম থাকলো। ওরে দিন পাগলে হলো মেলা নই দেশে ওরে দিন পাগলে হলো মেলা নই দেশে এগুলা কি শুনেছেন? ওরে মনে নাই দেশে তোরাকে ওরা কেউ যাস রে ও পাগলের কাছে। পাগলের কাছে কে কে যাবে? ওরা কেউ যাসলে ওই পাগলের কাছে। ওরে দিন পাগলে হলো মেলা নই দেশে
পাগলের কাছে ওরা কেউ যাস না রে পাগলের কাছে ওরা কেউ যাস না রে পাগলের কাছে ওরা কেউ যাস না রে পাগলের কাছে ওরা কেউ ওরে যাস না রে ওই পাগলের ধন্যবাদ। হ্যালো, রেহানা পারভিনের গান আপনাদের কেমন লাগলো? আরো হবে, শিল্পীর একটু রেস্ট দেই। এখন আমাদের মাঝে গান নিয়ে আসছেন আমাদের বিখ্যাত লালন শিল্পী, কুষ্টিয়ার বিখ্যাত লালন কন্যা সূচনা শৈলী। আমাদের এই রেহানা পারভিনের গানে সন্তুষ্ট হয়ে আমাদের আজকের এই উরস পরিচালনা কমিটির সংগ্রামী সিনিয়র সহসভাপতি বন্ধু মহলের সংগ্রামী আহ্বায়ক আমাদের ওহাব মিয়াজি তাকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করলো। সবাই জোরে একটা করে দিলে। আমাদের জিকির জাকির হোসেন জিকির তাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করছেন। একটু বাড়িয়ে রাখেন ভাই, রিভার প্রায় দিয়ে যখন এসেছিলাম তখন দেখেছিলাম অনেক দর্শক। এখন কিন্তু যারা আছেন আপনারা একদম পিওর গানের ভক্ত যারা, তারা হচ্ছে গান শোনার জন্য আছেন। ছোট ছোট আমার বাবাজিরা ভাইয়েরা আছে মজা করার জন্য, ঠিক আছে? তো যাই হোক, আপনারা যতক্ষণ আছেন মানে গানের খিদা যাদের আছে, আমরা ওরকম শিল্পী ভাই, খিদা গানের খিদা মিটানো মানুষ। আর আরেকটা অনুরোধ, গানের মাঝখানে এতে ভাবের একটু ইয়ে হয়, অসুবিধা হয়। আপনারা গানের পরে খুব সুন্দর করে যেমন করে দিচ্ছেন ওরকম করে দিন। ও মানে নিতেই হবে তোমার টাকা, ঠিক আছে? যাই হোক, একবার সবুরের দেশে আর বয় দেখি বসে ওরে উঠিস না রে ভেসে, পেয়ে যন্ত্রণা রবে না এই ধন, ওরে জীবন আর যৌবন। ওরে তবু কেন এত বাসনা মোনামা,
যে করে কালা তারে করে সর্বনাশ, যে ছাড়ে না পাস মানে পেছন, লাস্টে তারে করে দাসের দাস। মানে তার আশেক হতে হলে আসলে এত সোজা না। আছেন অনেক ক্ষতি হয়ে গেলে বলে আল্লাহ আমার এত ক্ষতি করলা, ওইটা আসলে সায়ের পরীক্ষা, প্রভুর পরীক্ষা। তো ওইটাইতেই উত্তীর্ণ হওয়াটা হচ্ছে এই মানবের কাজ। কি বলছে? যে করে কালা চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, তার সর্বস্ব ধনে নিল। বলি রাজা ছিল, তার সর্বস্ব ধন নিল। বামন রূপে বিধি ওরে ছলনা, তবে না এই ধন জীবন আর যৌবন। তবু কেন মন এত বাসনা মন আমার। প্রহ্লাদ চরিত্রে দেখো দত্ত ধামে কত কষ্ট পেল ওই হরির নামে। প্রহ্লাদ চরিত্রে দেখো দত্ত ধামে কত কষ্ট পেল ওই হরির নামে। আর জহলেতে ডুবালো আগুনে পোড়ালো, জলেতে ডুবালো আরে আগুনে পোড়ালো। তবু না ছাড়িল সে শ্রীনাম সাধনা, রবে না এই ধন জীবন আর যৌবন। তবু কেন মন এত বাসনা মন আমার। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। কর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। কর্ণ অনুরাগী না হইল সখী, কর্ণ অনুরাগী তবু না হইল সখী। অতিথির মন করেন সান্ত্বনা, রবে না এই ধন জীবন আর যৌবন। তবু কেন মন এত বাসনা মন আমার। ভয়েসে একটু রিভার্ব দেবেন মনিটরে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, শক্তির হানিল বাণ তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে,
শক্তিশাল হানিল তার বক্ষস্থলে প্রভু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি ভক্তির লালন বলে করমন সেই বিবেচনা রবে না এই ধন জীবন আর যৌবন তবু কেন মন এত বাসনা মন আমার একবার সবুরের দেশে বয় দেখি মুখ কষে সবুরের দেশে বয় দেখি মুখ কষে উঠিস না রে ভেসে এই যন্ত্রণা তবে না এই ধন জীবন আর যৌবন তবু কেন মন এত বাসনা তবে না এই ধন জীবন আর যৌবন তবু কেন মন এত বাসনা তবে না এই ধন জীবন আর যৌবন ওরে তবু কেন এত বাসনা মন আমার জয় গুরু, জয় গুরু। আমাদের 3 নং পাররামরামপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আমাদের মুস্তফা কামাল তাকে আমাদের এই শিল্পীকে 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। সেই সাথে সাথে আমাদের জয়গুরু জাকির হোসেন জিগির তাকে আরো 10 নং ওয়ার্ড যুবদল তাকে আরো কিছু টাকা দিয়ে আশীর্বাদ করলেন। সেই সাথে সাথে আমাদের হ্যান্সবাড়িকেও আমাদের 10 নং ওয়ার্ড যুবদলের জাকির শেখ ও জাকির হোসেন জিগির জয়গুরু তাকে আরো কিছু টাকা দিয়ে আশীর্বাদ করলেন। এখনো কি কমন গান শুনতে ইচ্ছে করছে নাকি? হ্যালো 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 ভাইয়া, গাইতে গাইতে মাঝে মাঝে রিভার্টটা চলে যায়, আমি তো আপনাকে একটু দেখতেও পাচ্ছি না। কোথায় আপনি? আচ্ছা, একদমই দেখতে পাচ্ছি না আপনাকে লাইটে। একটু রিভার্টটা বাড়িয়ে রাখবেন ভাই, যাতে একটু আরাম হয় গাইতে। আমার একদম সব দিকে নজর আছে, আমি কিন্তু সবাইকে সত্যি সত্যি দেখছি। আর যারা ভাবের মানুষ, ভালোবাসার মানুষ, তাদের নজর সে যত দূরেই থাক না কেন ওইটা না পড়বে। আছে না যে নজরে চোখে একটা হুক লাগার ব্যাপার থাকে, ওটা 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 হয়। আশেক জোরে গগনের চাঁদ, আশেক জোরে গগনের চাঁদ, পাতালে নামায়, পাতালে নামায়, ধন্য আশেকি জনা। মানে একজন আশেকের কতটা পাওয়ার, মানে ভালোবাসার এতটাই পাওয়ার যে এই পাওয়ারে গগনের চাঁদ পাতালে নামায়, এই পাওয়ার একটা আশেকের মধ্যে হয়ে যায়। যদি কোনো ব্যক্তি আশেক হয় তবে তার মধ্যে এই পাওয়ার বিরাজমান। তো সাইজি কি বলছে? আশেক জরে গগনের চাঁদ, আশেক জরে গগনের চাঁদ, পাতালে নামায়, পাতালে নামায়,
আসে কি জানা এদিন দুনিয়ায়, এদিন দুনিয়ায় ধন্য আসে কি জানা। সুইছি দিলে চালাই হাতি বিনা তেলে জ্বালায় বাতি, কখনো হয় নিষ্ঠারতি, কখনো হয় নিষ্ঠারতি, কখনো হয় নিষ্ঠারতি। ঠাইয়া ঠাই সে হৃদয়, ঠাইয়া ঠাই সে হৃদয় ধন্য আসে কি জানা এদিন দুনিয়ায়, এদিন দুনিয়ায় ধন্য আসে কি জানা। নাম জপে না কাম করে না শুদ্ধ দেলা শেখ দেবানা। মানে অনেক সময় কিন্তু দেখা যায় বাবা, এই সমাজে অনেক আমরা দেখি যে নাস্তিক ব্যক্তি যে এক ওয়াক্ত নামাজও পড়ে না, গোসলও করে না, অজুও করে না, এরকম কিন্তু অনেক আউলিয়াগণ আমাদের এই বাংলাদেশে, পীর আউলিয়া দরবেশের দেশ এই বাংলাদেশ। তো আমাদের এই দেশে কিন্তু এরকম অনেক পাগল ফকির আছে যাদের নজির আছে যে এক মাস গোসল করে নাই, একদমই নামাজ পড়ে নাই, নাস্তিক বলে আমরা জানি। কিন্তু ওই লোকেরও এমন প্রমাণ ও লাস্ট পর্যন্ত দেখিয়ে গেছে যেটা আমরা আরো অনেক মানে কি বলে যে অনেক জ্ঞানী গুণী যাদেরকে মানি তাদের মধ্যেও পাইনি। এরকমও হয়েছে যে অশিক্ষিত নোংরা পাগল কিন্তু তার মধ্যে অনেক পাওয়ার। তো লালন সাহেজি বলছে যে নাম জপে না কাম করে না শুদ্ধ দেল আশেক দেওয়ানা। যার দেল শুদ্ধ হয়ে গেছে তার প্রতি সাই নিজেই মদত থাকেন। বলছে ভক্তের দ্বারে বাধা আছে সাই নিজে। তো কি বলছে আর নাম জপবে না কাম করে না শুদ্ধ দেল আশেক দেওয়ানা। আর তাহার প্রতি সাইরা পানা, তাহার প্রতি সাইরা পানা, তাহার প্রতি সাইরা পানা। মদত সদায়, মদত সদায় ধন্যবাসে কি জানা এদিন দুনিয়ায়, এদিন দুনিয়ায় ধন্যবাসে কি জানা। আশেকের মাসকি নামাজ তাইতে রাজি সাইবেন ওয়াজ। আশেকের মাসকি নামাজ তাইতে রাজি সাইবেন ওয়াজ। লালন করে শ্রীগালের কাজ, লালন করে শ্রীগালের কাজ, লালন করে শ্রীগালের কাজ। দিয়ে সিংহের দায়, দিয়ে সিংহের দায় ধন্যবাদ
আসে কি জনা এদিন দুনিয়ায় এদিন দুনিয়ায় ধন্য আসে কি জনা আশেক জোরে গগনের চাঁদ আশেক জোরে গগনের চাঁদ পাতালে নামায় ধন্য আসে কি জনা এদিন দুনিয়ায় এদিন দুনিয়ায় ধন্য আসে কি জনা ধন্য আসে কি জনা ধন্য আসে কি জনা এদিন দুনিয়ায় এদিন দুনিয়ায় ধন্য আসে কি জনা জয় গুরু। আমাদের জাকির হোসেন জিকির 10 নং ওয়ার্ড যুব দলের সংগ্রামী সদস্য, সাংগঠনিক সম্পাদক সহ সাধারণ সম্পাদক, শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা দিয়ে তাকে আশীর্বাদ করলেন। 1000 টাকা, 1000, সরি স্যার ভুল হয়েছে, 1000 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। আচ্ছা ধন্য ধন্য বলি তারে, পারেন না আপনারা? ভাই একটু বাড়িয়ে রাখেন ভাই, আমি মনে ডিস্টার্ব করতেছি ভাই, প্লিজ রাগ করবেন না কিন্তু আমার উপরে। বেঁধেছে এমন ঘরের উপর আমারই শূন্যের উপর মজদা করে ধন্য ধন্য বলি তারে। বেঁধেছে এমন ঘর, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর আমারই শূন্যের উপর বোঝ না করে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই তো মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই তো মাটি, কিসে ঘরে রবে খাটি, কিসে ঘরে রবে খাটি, ঝড়ি তুফানে এলে পরে ধন্য ধন্য বলি তারে, ধন্য ধন্য বলি তারে। মূলাধার কুঠুরি নাই
এমনও ঘর বেঁধেছে এমনও ঘর শূন্যের উপর আমারই শূন্যের উপর বলতা করে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে বেঁধেছে এমনও ঘর বেঁধেছে এমনও ঘর শূন্যের উপর আমারই শূন্যের উপর বলতা করে বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে ধন্য ধন্য বলি তারে। জয় গুরু। আমাদের সূচনা শৈলীর গানে সন্তুষ্ট হয়ে আমাদের জুট ব্যবসায়ী জামালপুরের হৃদয় ভাই তাকে 1000 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। সেই সাথে সাথে আমাদের জাকির হোসেন জিগির 10 নং ওয়ার্ড যুবদল সহ সাধারণ সম্পাদক তাকে আরো 1000 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। জয় গুরু। সেই সাথে সাথে আমাদের জুট ব্যবসায়ী জিহাদ ভাই তাকে আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। সেই সাথে সাথে আমাদের 10 নং ওয়ার্ড যুবদলের সংগ্রামী সভাপতি জনাব কামরুল হাসান তাকে আরো 500 টাকা দিয়ে আশীর্বাদ করলেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা ভাই, আপনার রিকোয়েস্টের গান করবো। খুব দারুণ একটা রিকোয়েস্ট করেছেন উনি। খুব সুন্দর গান, তার মানে সাইজের গান খুব শোনা হয়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। মিছে এ ঘর বাড়ি মিছে টাকা করি